যিনি বাম হাতে আমলনামা পাবেন তার অবস্থা কি হবে? তাকে সামনাসামনি বাম হাতে আমলনামা দেওয়া হবে না। তাফসীরের মধ্যে আসছে তার বাম হাতটা চিরে বুকের মধ্যে পেছন দিকে নেওয়া হবে, বাম হাতের মধ্যে আমলনামা দেওয়া হবে। এইবার সে আমলনামা পাওয়ার পরে বলবে, ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালি ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া। বাম হাতে আমলনামা পেয়ে সে বলবে, ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া, হায় রে আমার কপাল বড় মন্দ, আমি যদি আমার এই কিতাবটা না পাইতাম কতই না ভালো হতো। ওয়ালাম আদরি মা হিসাবিয়া, আমার হিসাব যদি আমি না জানতাম কতই না ভালো হতো। ডান হাতে আমলনামা বাম হাতে আমলনামা সকলের পৌঁছায়া যাবে। এরপরে আল্লাহ তাআলা বলবেন, ইকরা কিতাবাক কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, পড়ো তুমি তোমার কিতাব, তুমি পড়ো তোমার আমলনামা, তোমার নিজের হিসাবের জন্য তুমি নিজেই যথেষ্ট। ওই দিন ওই আমলনামা যেই ভাষায় লেখা হোক না কেন, প্রত্যেককে আমলনামা পড়বার যোগ্যতা যিনি দান করবেন তিনি কে? সবাই পড়তে পারবে। যে লিখতে কলম ভাঙে সেও লিখতে পারবে, যে পড়তে পারেই না তাকেও পড়ার যোগ্যতা দিবেন কে? আল্লাহ। সবাই পড়বে। পড়ার পরে বলবে, মালি হাদাল কিতাব লা ইউগাদিরু সগীরাতাও ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। অবাক হয়ে যাবে পড়ে, বলবে, হায় রে কেমন কিতাব, একটা ছোট গুনাহও বাদ যায় নাই, বড় গুনাহও বাদ যায় নাই, একটা ছোট ভালো কাজও বাদ যায় নাই, বড় ভালো কাজও বাদ যায় নাই। এই তো সেই কিতাব, এই তো সেই আমলনামা। এইবার বলেন তো, ডান হাতে যারা আমলনামা পেল তাদের শেষ ঠিকানা হবে কোথায়? ওয়ায়াসআলুনাকা আনির রূহ কুলির রূহু মিন আমরি রাব্বি ওয়া মা উতীতুম মিনাল ইলমি ইল্লা কালিলা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তারা আপনার কাছে জানতে চায়, তারা আপনাকে জিজ্ঞাসা করে রূহ কি জিনিস। হাবিব আপনি বলে দেন, কুলির রূহু মিন আমরি রাব্বি, রূহ হলো আমার রবের একটা আদেশ, নির্দেশ, প্রত্যাদেশ। রবের আদেশ যতক্ষণ থাকবে আমার প্রাণ রূহ আমার সাথে থাকবে। রবের আদেশ শেষ, শরীরের যেই মূল অর্গান হার্ট, সে আর রক্ত সঞ্চালন করবে না, পাম্পটা বন্ধ হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন এরপরে জানায় দিলেন যে রূহ কি জিনিস। এতটুকুর উপরেই বিশ্বাসের উপরে সীমাবদ্ধ রাখো, বেশি অতি পণ্ডিতি করতে যেও না, কারণ অতি পণ্ডিতগিরি করার মতো জ্ঞান তোমাদেরকে দেওয়া হয় নাই। বরং শুনে নাও তোমরা কতটুকু জ্ঞানের অধিকারী। আল্লাহ তাআলা বলেন, ওয়ামা উতীতুম মিনাল ইলমি ইল্লা কালিলা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমাদেরকে অতি সামান্য জ্ঞান দেওয়া হয়েছে। আমাদের জ্ঞানের পরিধি কতটুকু আমি যদি আপনাদের একটা ঘটনা শোনাই, সহজে বুঝতে হবে। শুধু ঘটনার একটা অংশ, পবিত্র কোরআনুল কারীমের সূরাতুল কাহফ, এই সূরার মধ্যে আল্লাহ তাআলা বক্তব্য দিচ্ছে। তার বক্তব্য দেওয়ার শেষে উপস্থিত শ্রোতাদের মধ্য থেকে একজন বলল, মূসা, সবচাইতে বড় আলেম কে? সবচাইতে বড় জ্ঞানী কে? মূসা আলাইহিস সালাম বললেন, সবচাইতে বড় আলেম হলাম আমি। এটা বলার কারণটা কি? কারণ আল্লাহ তাআলা যখন কোন নবীকে কোন জাতির কাছে, কোন গোত্রের কাছে প্রেরণ করেছেন, ওই নবীকে ওই জাতির ওই গোত্রের মধ্যে সবচাইতে বেশি জ্ঞান দিয়ে আল্লাহ তাআলা তাকে প্রেরণ করেছে। মূসা আলাইহিস সালামের উম্মতদের মধ্যে
মুসা আলাইহিস সালামকে জ্ঞান উম্মতদের চাইতে বেশি দেওয়া হয়েছে। উনি এই দৃষ্টিকোণ থেকে বলছেন যে আমি হলাম সবচাইতে বড় আলেম, কিন্তু এই জবাবটা আল্লাহ তাআলার কাছে পছন্দনীয় হয় নাই। তিনি মুসা আলাইহিস সালামকে বললেন, মুসা তুমি নিজের নিজে বড় জ্ঞানী বললা, কিন্তু আসমানের নিচে এমনও জ্ঞানী আছে যারা তোমার চাইতে বেশি জ্ঞান রাখে, এমনও জ্ঞান তাদের কাছে আছে যেগুলো তোমার জানা নাই। এই ঘটনাকে কেন্দ্র করেই আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামকে খিজির আলাইহিস সালামের কাছে পাঠাইলেন। সফর শুরু হয়ে গেল। সফরের প্রথমে ওনারা দুইজন নৌকা দিয়ে সাগর পাড়ি দেওয়ার চিন্তা করলেন। দুজনে নৌকায় উঠলেন, সাগরের মাঝ দিয়ে নৌকা চলতেছে। হঠাৎ একটা দৃশ্য সবার নজরে আসলো। ওনারা দুইজন দেখতে পেলেন একটা পাখি সমুদ্রের মধ্যে উড়ন্ত অবস্থায় তার ঠোঁট লাগিয়ে সমুদ্র থেকে পানি পান করে। আপনারা যারা নদী পথে সাগর পথে ভ্রমণ করেছেন, সেন্ট মার্টিন গেছেন, দেখবেন পানির মধ্যে যখন পাখির পিপাসা লাগে নদী পথে, ও তখন সুন্দর মতো তার ঠোঁটটা পানির সাথে লাগায় পানি পান করে। এই দৃশ্যটা দেখার পর হযরত খিজির আলাইহিস সালাম বলতেছে, ও ভাই মুসা, আল্লাহ তাআলার জ্ঞান যদি হয় এই সমুদ্র পরিমাণ, তাহলে সমগ্র সৃষ্টির জ্ঞান হলো ওই পাখির ঠোঁটে যতটুকু পানি লেগেছে। আল্লাহ তাআলার জ্ঞান যদি হয় সমুদ্র পরিমাণ, তাহলে সব সৃষ্টির জ্ঞান হলো ওই পাখির ঠোঁটে লেগে থাকা পানির সমপরিমাণ। এতটুকু জ্ঞান আল্লাহ তাআলা সমগ্র সৃষ্টির মধ্যে বন্টন করে দিয়েছে। এই জ্ঞান পেয়ে আমাদের কি অবস্থা? আল্লাহর অস্তিত্বকে অস্বীকার করে বসে আছে না নাই? তাহলে যে কথার থেকে গেলাম, রূহ কি জিনিস? এটা আল্লাহ তাআলার আদেশ। যতক্ষণ আছে ততক্ষণ দুনিয়ায় আছি, যখন আদেশ শেষ আল্লাহ তাআলা দুনিয়ায় আর থাকতে দিবেন না। কিন্তু এই রূহ কতদিন আমার আপনার সাথে থাকবে আল্লাহ তাআলা মাতৃগর্ভে থাকতেই ওইটা নির্ধারিত হয়ে যায়। এই যে পানির বোতলটা আছে, এখানে 4টা জিনিস লেখা আছে। একটা হলো উৎপাদনের তারিখ, আর একটা হলো মেয়াদ, আর একটা হলো ব্যাচ নাম্বার, আর একটা হলো তার মূল্য। উৎপাদনের তারিখও লেখা আছে, মেয়াদও লেখা আছে। আমার আপনার যেই দিন রূহ ফুঁকে দেওয়া হয়েছে, আমার রূহ আমার দেহের সাথে কতদিন থাকবে সেটারও মেয়াদ জানায় দেওয়া হয়ে গেছে। বোতলের গায়ের মেয়াদটা দেখা যায়, আমার আপনার নির্দিষ্ট একটা মেয়াদ আছে, কিন্তু সেটা দেখা যায় না। ওই মেয়াদ সময় যখন ফুরিয়ে যাবে, মালাকুল মউত যথা সময় হাজির হয়ে যাবে। আল্লাহ তাআলা বলেন, ফাইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নির্দিষ্ট সময় যখন হাজির হয়ে যাবে, মালাকুল মউত আমার আপনার কাছে চলে আসবে, প্রাণ হরণ করা হবে। আল্লাহ তাআলা বলেন, এক মুহূর্ত বিলম্ব হবে না, এক মুহূর্ত আগেও হবে না, একেবারে যথা সময়ে আমার আপনার প্রাণ হরণ করা হবে। এইবার আমার আপনার নাম হলো লাশ, আমাকে আপনাকে কবরস্থ করা হবে। এর আগে যখন আমাদের অঞ্চলে কোনো মানুষ মারা যায়, মাইকের মধ্যে অ্যানাউন্স হয়, অমুক এলাকার অমুক আজ বিকাল 5 ঘটিকার সময় ইন্তেকাল করিয়াছে। এই ঘোষণা হয় আপনাদের এদিকে? ইন্তেকাল শব্দটি হলো আরবি শব্দ। ইন্তেকাল শব্দের অর্থ হলো স্থানান্তরিত হওয়া। এই ঘোষণার মাধ্যমে জানায় দেওয়া হয় অমুক এলাকার অমুক এতদিন দুনিয়ার জগতে ছিল, এখন স্থানান্তরিত হয়ে নতুন এক জগতে পদার্পণ করেছে। এতকাল দুনিয়ার জগতে ছিল, এখন সে নতুন আরেক জগতে পদার্পণ করেছে। আমাদের ভাষায় আমরা বলি কবর জগৎ, আর হাদিসের ভাষায় সেটাকে বলা হয় আলমে বরজখ। আলমে বরজখ এটা এমন এক জগৎ
যেই জগতের সব কিছু মানুষের অন্তরালে, মানুষ চোখ দিয়ে ওই জগতের কিছু দেখতে পারে না, দেখা যায় না, বিধায় অস্বীকার করার কোনো সুযোগ নাই। দুনিয়ার অনেক কিছু দেখি না, বিশ্বাস করি কি করি না? করি। ব্যথা দেখা যায়? ব্যথা কি দেখা যায়? যায় না। অনেক কিছু আছে দেখা যায় না, বিশ্বাস করি। শুধু তাই না, জিন আছে, জিন জাতি, জিন আছে। অনেক আধুনিক মডারেট মুসলমান বিশ্বাস করে না, অথচ আল্লাহ তাআলা কোরআনুল কারীমে জিনের কথা বলছেন। জিনের নামে একটা সূরা আল্লাহ নাজিল করছে, এজন্য জিনেরও জগৎ আছে। ওয়াজ মাহফিল হইতেছে, জিনদেরও হয়। বিবাহ শাদী হয় আপনাদের আমাদের যেমন, জিনদেরও হয়। মাঝে মধ্যে মারামারি লাগে, জিনদের মধ্যেও লাগে। সব কিছু হয় জিনদের মধ্যে, কিন্তু আমরা দেখতে পারি না। আল্লাহ তাআলা সেই ব্যবস্থাপনা করেছেন, দেখতে পারবো না, কিন্তু অস্বীকার করার কোনো সুযোগ নাই। এবার আমাকে আপনাকে রাখে দেওয়া হলো কবরে, নতুন এক জগৎ, আলমে বারজাখ। আলমে বারজাখ তার জন্য শান্তির জায়গা। দুনিয়ার মধ্যে যে নেক আমল করছে, ভালো কাজ করছে, এজন্য হাদিসের মধ্যে আসছে কারো কবর হয়ে যাবে রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ, কারো কবর হবে জান্নাতের একটা বাগান, আর কারো কবর হবে জাহান্নামের একটা গর্ত। তার মানে আলমে বারজাখ শান্তির জায়গা তার জন্য হবে দুনিয়াতে যে ভালো কাজ করছে, ভালো আমল করছে। আর আলমে বারজাখ তার জন্য কষ্টের জায়গা হয়ে যাবে দুনিয়াতে যে পাপের মধ্যে ডুবে থাকছে, চলতে থাকবে। আলমে বারজাখে আমাদের প্রত্যেককে থাকতেই হবে, কোনো সন্দেহ নেই। সেখানে থাকতে হবে দীর্ঘ সময়, তবে অনন্তকাল নয়। আলমে বারজাখে থাকবো দীর্ঘকাল, কিন্তু অনন্তকাল নয়। আলমে বারজাখে অবস্থান এক সময় শেষ হয়ে যাবে। কিসের মাধ্যমে? সিংহায় ফুৎকারের মাধ্যমে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَنُفِخَ فِي الصُّورِ فَصَعِقَ مَنْ فِي السَّمَاوَاتِ وَمَنْ فِي الْأَرْضِ إِلَّا مَنْ شَاءَ اللَّهُ ثُمَّ نُفِخَ فِيهِ أُخْرَى فَإِذَا هُمْ قِيَامٌ يَنْظُرُونَ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, প্রথমবার যখন সিংহায় ফুৎকার দেওয়া হবে, আল্লাহ তাআলা যেগুলো চান সেগুলো ছাড়া সব অজ্ঞান হয়ে যাবে। তাফসীরের মধ্যে মুফাসসিরিনে কেরাম বলেন, ইসরাফিল আলাইহিস সালামের প্রথমবার সিংহায় ফুৎকারের পর আসমান জমিন এই দুইটার মাঝে যা কিছু আছে, আল্লাহ তাআলা যেগুলো চান সেগুলো ছাড়া আওয়াজ আস্তে আস্তে বিকট হতে থাকবে। একটা সময় সব প্রাণী অজ্ঞান হয়ে যাবে। অজ্ঞান হওয়ার পরে তাদের মৃত্যু ঘটবে। তারা প্রত্যেকে মানুষগুলা আলমে বারজাখের বাসিন্দা হয়ে যাবে। প্রথম সিংহায় ফুৎকার, এইবার দ্বিতীয়টায় দিবে ফুৎকার। কিন্তু প্রথম আর দ্বিতীয় সিংহায় ফুৎকারের মধ্যে ব্যবধান কত বছর? তাফসীরের মধ্যে আসছে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস। তিনি বলেন, প্রথমবার সিংহায় ফুৎকারের 40 পর দ্বিতীয়বার সিংহায় ফুৎকার দেওয়া হবে। 40 পর। জিজ্ঞাসা করা হলো, আবু হুরায়রা 40 দিন পর? বললেন না, 40 সপ্তাহ পর না, 40 মাস পর না, 40 বছর পর না, 40,000 বছর পর না। মোট কথা হলো 2 সিংহার মাঝখানে ব্যবধান কত বছরের, এর মূল হিসাব যিনি জানেন তিনি কে? আল্লাহ তাআলার আদেশে ইসরাফিল আলাইহিস সালাম দ্বিতীয়বার সিংহায় ফুৎকার দিবে। আল্লাহ তাআলা বলেন, সুম্মা নুফিখা ফীহি উখরা ফাইযা হুম কিয়ামুন ইয়ানজুরুন। আল্লাহ তাআলা বলেন, অতঃপর দ্বিতীয়বার সিংহায় ফুৎকার দেওয়া হবে। যাকে যেখানে দাফন করা হয়েছে, যাকে যেখানে কবরস্থ করা হয়েছে, প্রত্যেকে সেই জায়গা থেকে উঠে যাবে, দাঁড়িয়ে যাবে, ডানে বামে তাকায় দেখতে থাকবে। এবার তারা বুঝতে পারবে এটাই তো সেই দিবস, এটাই তো সেই দিন, যেই দিবসের প্রতিশ্রুতি আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে আমাদেরকে জানায়া দিয়েছেন।
ওই দিন সবাইকে একত্রিত করা হবে, এই জন্য ওই দিনের নাম হলো ইয়াউমুল হাশর। সব মানুষকে একত্রিত করা হবে। শুধু তাই নয়, ওই দিন সবাইকে তার দুনিয়ার কর্মের পূর্ণ প্রতিদান দেওয়া হবে। এই জন্য ওই দিনের আরেক নাম হলো ইয়াউমুল জাযা। আল্লাহ তাআলা বলেন, ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামাহ ফামান যুহযিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। আল্লাহ তাআলা বলেন, সেই দিন প্রত্যেককে তার কর্মের পূর্ণ প্রতিদান দেওয়া হবে। যে জাহান্নাম থেকে বেঁচে জান্নাতে প্রবেশ করবে, যাকে আগুন থেকে বাঁচিয়ে জান্নাতে প্রবেশ করানো হবে, আল্লাহ তাআলা বলেন ফাকাদ ফাজ, সে হয়ে যাবে সফল। আল্লাহ তাআলা আমাদেরকে ওই দিনের পূর্ণ সফলতা দান করুন, সকলে বলি আমিন। এই দিনের কথা আল্লাহ তাআলা আমাদেরকে স্মরণ করায় দেন। আমরা নামাজ পড়ি, নামাজের প্রত্যেক রাকাতে সূরা ফাতিহা আছে না নাই? ইমামের পেছনে যখন পড়ি, ইমাম সাহেব পড়েন, ইমাম পড়ুক আর আমি একা যখন পড়ি আমি পড়ি, প্রত্যেক রাকাতে সূরা ফাতিহা লাগে কি লাগে না? সূরা ফাতিহার মধ্যে আমাদেরকে কিয়ামতের কথা স্মরণ করে দেওয়া হয়। আমরা বলি মালিকি ইয়াউমিদ্দিন, বিচার দিবসের মালিক। ওই কিয়ামতের দিন সবাইকে একত্রিতকরণ দিবস। ওই দিনের একচ্ছত্র অধিপতি, প্রধান বিচারপতি যিনি, তিনি কে? বারবার প্রত্যেক নামাজে স্মরণ করায় দেওয়া হচ্ছে কিয়ামতের কথা, অথচ এর পরেও আমরা পরকাল সম্পর্কে গাফেল। ওই দিন প্রতিদান দেওয়া হবে দুনিয়ার কর্মের উপরে নির্ভর করে। তার মানে প্রতিদান যেহেতু দেওয়া হবে, সেহেতু দুনিয়ার কর্মগুলোও আল্লাহ তাআলা সংরক্ষণ করে রাখছেন। আমাদের দুনিয়ার সব কর্মগুলো সংরক্ষিত আছে, সুবহানাল্লাহ বলেন। আমার আপনার কর্মের সবচাইতে বড় সাক্ষী হলেন আল্লাহ। কাফা বিল্লাহি শাহিদা, সাক্ষী হিসাবে আল্লাহ তাআলাই যথেষ্ট। এরপরেও আল্লাহ তাআলা আমার আপনার কর্ম আমল এগুলা সংরক্ষণ করার জন্য সাক্ষী হিসাবে আল্লাহ তাআলা ফেরেশতা নিযুক্ত করে রাখছেন। আমাদের প্রত্যেকের কাঁধে দুইজন ফেরেশতা আছে, ডান কাঁধে একজন, বাম কাঁধে একজন। আল্লাহ তাআলা তাদের ব্যাপারে বলেন, কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। আল্লাহ তাআলা বলেন কিরামান কাতিবিন, সম্মানিত লেখকদ্বয় জানে তোমরা কি আমল করো। শুধু তারা জানে বিষয়টা এমন নয়, বরং তারা ডান কাঁধে যিনি ভালো কাজগুলো লিপিবদ্ধ করেন, বাম কাঁধে যিনি মন্দ কাজগুলো লিপিবদ্ধ করেন, আরো একজন ফেরেশতা আছে, আল্লাহ তাআলা তার ব্যাপারে জানায় দেন। তার কাজ হলো আমাদের কথাগুলোকে সংরক্ষণ করা। আল্লাহ তাআলা বলেন, মা ইয়ালফিযু মিন কওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মানুষ জবান দিয়ে যা নিক্ষেপ করে তথা যেই কথাগুলা বলে, সদা তৎপর একজন ফেরেশতা এই কথাগুলোকে সংরক্ষণ করে। বিজ্ঞান বলে মানুষের কোনো কথা ধ্বংস হয়ে যায় না, বরং মানুষ যেই কথাগুলা বলে, যেই শব্দগুলো উচ্চারণ করে, সব শব্দগুলা বাতাসের সাথে থেকে যায়। এটা হুজুরদের কথা না, এটা তো বিজ্ঞানের কথা। এটা বিশ্বাস করতে এত সমস্যা নাই নাকি? হুজুরদের কথা, কোরআনের কথা বিশ্বাস করার ক্ষেত্রে আমাদের অনেক গাফলতি আছে, কিন্তু যখন বিজ্ঞান কিছু বলে, ডাক্তার কিছু বলে, এগুলা বিশ্বাস করতে আমাদের একটা শব্দ অবিশ্বাসের দরকার নাই। একটা অক্ষর যদি কেউ অবিশ্বাস করে কোরআনের, নিঃসন্দেহে সে বেঈমান, ঠিক কিনা বলুন? তো যাই হোক, আমাদের কথাগুলা সংরক্ষিত থাকে। এই যে কথাগুলো আমরা বলি, এই কথাগুলো বাতাসে আছে। মনে করেন আপনার আত্মীয় আছে আমেরিকা, এখান থেকে 15,000 কিলোমিটার দূরে। আপনি যখন তাকে ফোন দেন, ফোন যথাযথ মোবাইলের মধ্যে পৌঁছায় দেয়, বাতাসের মাধ্যমে কথাটা যায়। একটু চিন্তা করে দেখেন, যেই কথা এইখানে বললাম তার ছাড়া আমেরিকায় যাইতে পারলো, সেই কথাগুলা যে সংরক্ষিত হইতেছে, এ ব্যাপারে কোনো সন্দেহের সুযোগ আছে? সুযোগ নাই। তাহলে আমার আপনার কর্ম লিপিবদ্ধ হয়,
আমার আপনার কথা রেকর্ড হয়, সবগুলা আমল নামা ফাইল আকারে প্রস্তুত। মিনি ফায়াকুলু হাউমুকরউ কিতাবিয়া ইন্নী যানানতু আন্নী মুলাকিন হিসাবিয়া। আল্লাহ তাআলা বলেন, ডান হাতে যারা আমল নামা পাবে, ডান হাতে আমল নামা পাওয়ার পর সে খুশি হয়ে যাবে। আমল নামা যারা পাবে তারা বলবে, এই তো আমার কিতাব আমল নামা, পড়ো পড়ো। ডান হাতে কেন আমল নামা পাইলাম এর কারণও সে বলে দিবে। কারণ যেই ছেলেটা 90-95 পেল, সে এবার দোস্তদেরকে বলে, দোস্ত আমি তো ভালো মতো অঙ্ক করেছিলাম, ইংরেজিগুলা পড়েছিলাম, যার কারণে আমি অঙ্কে ইংরেজিতে লেটার মার্ক পেয়ে গেছি। এইবার ডান হাতে আমল নামা যে পেল, সে ডান হাতে আমল নামা পাওয়ার কারণ হিসাবে বলবে, ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনি ফায়াকুলু হাউমুকরউ কিতাবিয়া ইন্নী যানানতু আন্নী মুলাকিন হিসাবিয়া। সে বলবে, আমি এই ব্যাপারে দৃঢ় বিশ্বাস রাখতাম যে আমাকে আমার কর্মের ব্যাপারে আল্লাহর সামনে মুখোমুখি হওয়া লাগবে, আমার কর্মের হিসাব দেওয়া লাগবে, আমার কর্মের জবাবদিহিতা দেওয়া লাগবে। এই জন্য বুঝা শুইনা কাজ করতাম, নেকের কাজ করতাম, গুনার থেকে বাঁচতাম। এই জন্য আমি ডান হাতের মধ্যে আমল নামা পেয়ে গেছি। এইবার যিনি বাম হাতে আমল নামা পাবেন, তার অবস্থা কি হবে? তাকে সামনাসামনি বাম হাতে আমল নামা দেওয়া হবে না। তাফসীরের মধ্যে আসছে, তার বাম হাতটা চিরে বুকের মধ্যে পেছন দিকে নেওয়া হবে, বাম হাতের মধ্যে আমল নামা দেওয়া হবে। এইবার সে আমল নামা পাওয়ার পরে বলবে, ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালি ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া। বাম হাতে আমল নামা পেয়ে সে বলবে, ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া, হায় রে আমার কপাল বড় মন্দ, আমি যদি আমার এই কিতাবটা না পাইতাম কতই না ভালো হতো। ওয়ালাম আদরি মা হিসাবিয়া, আমার হিসাব যদি আমি না জানতাম কতই না ভালো হতো। ডান হাতে আমল নামা, বাম হাতে আমল নামা সকলের পৌঁছায়া যাবে। এরপরে আল্লাহ তাআলা বলবেন, ইকরা কিতাবাক কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, পড়ো তুমি তোমার কিতাব, তুমি পড়ো তোমার আমল নামা, তোমার নিজের হিসাবের জন্য তুমি নিজেই যথেষ্ট। ওই দিন ওই আমল নামা যেই ভাষায় লেখা হোক না কেন, প্রত্যেককে আমল নামা পড়বার যোগ্যতা যিনি দান করবেন তিনি কে? সবাই পড়তে পারবে। যে কলেক্টে কলম ভাঙে সেও লিখতে পারবে, যে পড়তে পারেই না তাকেও পড়ার যোগ্যতা দিবেন কে? আল্লাহ। সবাই পড়বে। পড়ার পরে বলবে, মালি হাযাল কিতাব লা ইউগাদিরু সাগীরাতাও ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। অবাক হয়ে যাবে পড়ে, বলবে, হায় রে কেমন কিতাব, একটা ছোট গুনাহও বাদ যায় নাই, বড় গুনাহও বাদ যায় নাই, একটা ছোট ভালো কাজও বাদ যায় নাই, বড় ভালো কাজও বাদ যায় নাই। এই তো সেই কিতাব, এই তো সেই আমল নামা। এইবার বলেন তো, ডান হাতে যারা আমল নামা পেল তাদের শেষ ঠিকানা হবে কোথায়? নিঃসন্দেহে ডান হাতে আমল নামা যারা পেয়েছে তারা জান্নাতি, আর বাম হাতে যারা আমল নামা পেয়েছে আল্লাহ তাআলা তাদের কর্মের পূর্ণ প্রতিদান হিসাবে তাদেরকে দিবেন জাহান্নাম। এজন্য প্রত্যেকটা মানুষ তার কর্মের নিকটে, আমলের নিকটে দায়বদ্ধ। মন্দ কাজ করলে জাহান্নাম, বাম হাতে আমল নামা, ভালো কাজ করলে ডান হাতে আমল নামা, ঠিকানা জান্নাত। আল্লাহ তাআলা সেই কথাই বলেন, কুল্লু নাফসিন বিমা কাসাবাত রহিনা ইল্লা আসহাবাল ইয়ামিন। ডান হাতে আমল নামা যারা পাইল তারা জান্নাতি,
এছাড়া যারা তারা জাহান্নামী, তারা তাদের কর্মের নিকটে দায়বদ্ধ, এজন্য তাদের ঠিকানা হলো জাহান্নাম। জান্নাতীরা জান্নাতে যাওয়ার পর কোনো চিন্তা, পেরেশানি, টেনশন সেখানে থাকবে না। কিন্তু জান্নাতে যাওয়ার আগ পর্যন্ত কেউ টেনশন মুক্ত থাকবে না। সবার চিন্তা থাকবে কিয়ামতের ময়দানে। কেমন চিন্তিত থাকবে? আল্লাহ তাআলা এর একটা চিত্র আমাদের সামনে তুলে ধরে আল্লাহ তাআলা বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। আল্লাহ তাআলা বলেন কিয়ামতের দিন ভাই ভাইয়ের থেকে পালাবে, ওয়া উম্মিহি ওয়া আবিহি, মাতা পিতার থেকে তারা পলায়ন করবে, ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি, স্ত্রী সন্তানদের থেকে পলায়ন করবে। প্রত্যেকে নিজের চিন্তায় বিভোর থাকবে। তাফসীরের মধ্যে আসছে এক ব্যক্তির আমল ওজন দেওয়া হবে, সমান সমান হয়ে গেছে। একটা নেকি হলে সে জান্নাতি, কারণ জান্নাতে যাওয়ার জন্য নেকির পাল্লা ভারী দরকার। আল্লাহ তাআলা বলবেন একটা নেকি দরকার। লোকটা বলবে আল্লাহ একটা নেকি, এটা তো কোনো ব্যাপারই না। আমি আজকে বিপদে পড়েছি। দুনিয়ায় বিপদে পড়লে বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, আমার কলিগ, আমার মা বাবা আমাকে সাহায্য করতো। তারাও তো কিয়ামতের ময়দানে আছে। হয়তো আমাকে একটা নেকি দিয়ে যে কেউ সাহায্য করবে। একে একে সে পরিচিত জন সবার কাছে যাইবে, সবার কাছ থেকে ব্যর্থ হয়ে যাবে। যে স্ত্রী সন্তানের জন্য কত ত্যাগ, কত কষ্ট, তাদের কাছ থেকেও ফিরে আসবে। বাবার কাছে আসবে, বাবার কাছ থেকেও ফিরে যাবে। সর্বশেষ সে চিন্তা করবে সবাই যদিও আমাকে ফিরে দিয়েছে, কিন্তু আমাকে যে গর্ভধারণ করেছে আমার মা, সে হয়তো আমাকে ফিরিয়ে দিবে না। বড় আশা নিয়ে সে মায়ের কাছে যাবে। কিছু বলার আগে সে মাকে তার প্রতি যেই অনুগ্রহ সেগুলোর কথা স্মরণ করায় দিয়ে বলবে, মা আমি তো তোমার দুনিয়ার সেই সন্তান যাকে তুমি 10 মাস গর্ভে ধারণ করছো। শুধু তাই না, 2 বছর একেবারে নিঃস্বার্থভাবে যাকে তুমি দুধ পান করিয়েছো। মা আমার আনন্দ তোমার আনন্দের কারণ হতো, আমার কষ্ট তোমার কষ্টের কারণ হতো। মা আমি তোমার সেই কলিজার টুকরা সন্তান, একটা মাত্র নেকি দরকার, একটা নেকি হলে জান্নাতে চলে যেতে পারি। মা তুমি আমাকে একটা নেকি দাও। তাফসীরের মধ্যে আসছে এইবার ওই মা বলবে, দুনিয়াতে আমার বিবাহ হয়েছিল ঠিক, কিন্তু আমার যে কোনো সন্তান ছিল কিনা আমার সেটা মনে নাই। আমি তোমাকে চিনি না, তুমি চলে যাও। একটু চিন্তা করে দেখেন কেমন বিভীষিকাময় অবস্থা সেদিন হবে। সকলে চিন্তিত থাকবে। তবে ডান হাতে আমলনামা পেয়ে যারা জান্নাতে যাবে, জান্নাতে আর কোনো চিন্তা থাকবে না, কারণ সেখানে শুধু সালাম আর সালাম, শান্তি আর শান্তি। জান্নাতে যাওয়ার পরে কিয়ামতের ময়দানে কেউ কাউকে চিনবে না। জান্নাতে যাওয়ার পরে সবাই সবাইরে খুঁজবে, মা বাবাকে খুঁজবে, আত্মীয় স্বজন খুঁজবে। দুনিয়ার মধ্যে যার সাথে একদিনও দেখা হয়েছে ও জান্নাতে গিয়া তাকেও খুঁজবে, বন্ধু বান্ধবকে খুঁজবে। বলেন তো সবাইকে কি সেই জান্নাতের মধ্যে পাবে? পাবে না। তাফসীরে ইবনে কাসীরের মধ্যে আসছে আল্লাহ তাআলা জান্নাতি আর জাহান্নামীদের মধ্যে কথোপকথন, দেখার ব্যবস্থা করে দিবেন। জান্নাতীরা জাহান্নামীদের দেখবে, জাহান্নামীরা জান্নাতীদেরকে দেখবে। জান্নাতীরা যখন দেখবে, হায় রে ওই তো আমার সেই বন্ধু জাহান্নামের মধ্যে আযাব ভোগ করতেছে। একই সাথে চলতাম, একই মাঠে খেলতাম, একই কলেজ স্কুলে পড়তাম, একসাথেই তো চলতাম ও জাহান্নামে। এইবার জান্নাতি বান্দা আল্লাহ তাআলার কাছে বলবে, আল্লাহ আমার বন্ধু আজকে জাহান্নামের মধ্যে পড়তেছে, দুনিয়ায় তো আমি তার সাথেই ছিলাম। আপনি যদি আমার প্রতি অনুগ্রহ না করতেন, দয়া না করতেন, হয়তো আমাকেও ওই জায়গায় থাকা লাগতো। এইবার জান্নাতি বান্দা তার বিনয় আরো বেড়ে যাবে। জান্নাত পাওয়ার কারণে আল্লাহ তাআলার কৃতজ্ঞতার মাত্রা সে আরো বাড়ায়া দিবে। জাহান্নামীও দেখবে যে ওই যে ওর বন্ধু জান্নাতের মধ্যে, এবার তার আফসোস লাগবে। সে চিন্তা করবে, আরে আমার বন্ধু একসাথেই তো আমরা লেখাপড়া করতাম, একই কলেজ স্কুলে পড়তাম, লেখাপড়া করতাম, একসাথে চলতাম,
গত রাত একসাথে ঘুমাইছি, শুধু একটা জিনিসের তফাৎ, আজান দিলে ও নামাজে যাইতো, আমি যাইতাম না। আমি কিছু গুনার কাজ করতাম, ও করতো না। আফসোস করবে, আহারে সেই দিন যদি বন্ধুর সাথে আমি চলতাম, তার মতো যদি নামাজি হতাম, গুনার থেকে বেঁচে থাকতাম, আমিও ওই নেয়ামতের মধ্যে থাকতে পারতাম। মনে রাখবেন, আফসোস মানুষের কষ্টকে বাড়ায়া দেয়। আফসোস কষ্টকে বাড়ায়া দেয়। এমনিই তো আছে কষ্টে, যখন এই আফসোস হবে, কষ্টের মাত্রা আরো বেশি অনুভব হবে তার মধ্যে। এবার জান্নাতীরা পরস্পর বলবে, কিরে ভাই, ওরা তো আমাদের সাথেই দুনিয়ায় ছিল, তাহলে জাহান্নামে গেল কেন? আল্লাহ তাআলা সেই কথাগুলাই বলতেছেন, ফি জান্নাতি ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিনা মা সালাকাকুম ফি সাকার। আল্লাহ তাআলা জানায় দেন, জান্নাতীরা এবার জাহান্নামীদের সাথে কথাবার্তা বলবে। জান্নাতীরা মুজরিম পাপী তথা জাহান্নামীদেরকে জিজ্ঞাসা করবে, মা সালাকাকুম ফি সাকার, কোন কারণে, কোন জিনিসে তোমাদেরকে এই সাকারে আনলো, জাহান্নামে আনলো? একটা প্রশ্নের জবাব আপনাদের খেদমতে দিতে চাই, যদি কারো অন্তরে প্রশ্নটা জাগ্রত হয়ে থাকে যে আমরা তো এখনো আছি দুনিয়ার মধ্যে, এখনো দুনিয়ায় আছি, জান্নাতেও যাই নাই, জাহান্নামেও যাই নাই, তাইলে জান্নাতি আর জাহান্নামীদের মধ্যে এই কথাবার্তা হইল, আল্লাহ পাইল কোথায়? এখন হয়তো অনেকের মনের মধ্যে প্রশ্নটা আসছে, এই তো কথা তো ঠিক, এই যে কথাবার্তা হইল, তাইলে এটা আবার আল্লাহ পাইল কোথায়? এটা বোঝানোর জন্য লম্বা আলোচনা দরকার, তবে একটা জিনিস বুঝলে সংক্ষেপে বোঝা হয়ে যাবে। বলেন তো, আমাদের কাছে সময়, কাল কয়টা? ছাত্র নাই কেউ? কয়টা জোরে বলেন? তিনটা। কি কি? অতীত, বর্তমান, ভবিষ্যৎ, প্রেজেন্ট, পাস্ট, ফিউচার। আমাদের কাছে সময় তিন ভাগে বিভক্ত। অতীতের কিছু খবর আমাদের কাছে আছে, কিন্তু সব অতীতের খবর আমাদের কাছে নাই। আমার কিছু অতীতের খবর আছে, আমার সব অতীতের খবর আমার কাছে নাই। আমার যখন জন্ম হইল দুনিয়ায়, 2-2.5 বছর পর্যন্ত এই যে অতীত, এটা কি আমাদের কারো মনে আছে নাকি? মনে নাই। তখন ওই মা বাবা বইলা দেয়, ওইটা শুনি আর কি। বর্তমান যেটা সামনে আছে, ভবিষ্যৎ কি আছে আমরা কেউ জানি না। জানার কারণ, আমাদের কাছে সময়টা 3 ভাগে বিভক্ত। কিন্তু আল্লাহ তাআলার কাছে সময় অতীত নাই, ভবিষ্যৎ নাই, সব বর্তমান, সব কি? এই পাশে কোন আল্লাহর বান্দারা কথা কয়? এই পাশে আল্লাহর বান্দারা একটু কথা বলেন না। তাহলে আল্লাহ তাআলার কাছে সব হলো বর্তমান, প্রেজেন্ট। আমাদের কাছে যেটা ভবিষ্যৎ, আল্লাহর কাছে সেটা কি বলেন না? বর্তমান। বর্তমান। যাই হোক, আমার টপিকস ওইটা না, ওই টপিকসে গেলে আবার লম্বা সময় হয়ে যাবে। শুধু এতটুকু মনে রাখবেন যে আল্লাহ তাআলা হলেন সময়ের স্রষ্টা। সময়ের স্রষ্টাকে, তার কাছে সব সময় বর্তমান। আমার কাছে যেটা অতীত, বর্তমান। আমার কাছে যেটা ভবিষ্যৎ, আল্লাহ তাআলার কাছে সেটা বর্তমান। আল্লাহু আকবার। এবার জাহান্নামীরা বলবে, জাহান্নামে যাওয়ার কারণ কি? জিজ্ঞাসা। জবাবে জাহান্নামীরা এবার তাদের জাহান্নামে যাওয়ার 4টি কারণ বলবে। কয়টি কারণ একটু জোরে বলেন? আরো জোরে। কয়টা? বেশি সময় আমি আর আপনাদের কষ্ট দিব না, সর্বোচ্চ 20 মিনিট 25 মিনিট থাকা যাবে না ইনশাআল্লাহ। এই 4 কারণে জাহান্নামীরা, জাহান্নামী তারা 4টি কারণ বলবে। প্রথম বিষয় হলো, এই 4 কারণ যদি আমাদের মধ্যে থাকে, আমরা এই কারণগুলো বাহির করব তো? কথা বুঝেন নাই? বাইর করব। কারা করবো? একটু হাত উঁচা করি, নারায়ে তাকবীর। কতজন চিন্তা করেছে কি কি কারণ আছে আল্লাহই জানে। সবাই হাত উঁচা করি, নারায়ে তাকবীর। জোর নাই, এত তাড়াতাড়ি শেষ। নারায়ে তাকবীর। মাশাআল্লাহ, রাত নামে। কারণগুলো যদি থাকে, বাহির করব, নিজের লাভ। জাহান্নামীরা 1 নাম্বার কারণ বলবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। তারা বলবে, আমরা জাহান্নামে আসার প্রথম কারণ হলো আমরা মুসল্লি ছিলাম না। কি ছিলাম না? মুসল্লি। সপ্তাহে 1 দিন মসজিদে হাজিরা দেয়, সে কি মুসল্লি? মুসল্লি কে? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসের মধ্যে জানায় দেন,
কিয়ামতের দিন সূর্যটা একেবারে নিকটে থাকবে, সূর্যের সবচাইতে গরম দিক হাসরবাসীর দিকে দেওয়া থাকবে, কোথাও কোনো ছায়া থাকবে না আরশের ছায়া ছাড়া। সেই দিন ওই আল্লাহ তাআলার আরশে ছায়ায় 7 শ্রেণীর মানুষ স্থান পাবে। এই 7 শ্রেণীর মানুষের মধ্যে এক শ্রেণীর মানুষ হলো রাজুলুন কলবুহু মুআল্লাকুম বিল মসজিদ। ওই ব্যক্তি আরশের ছায়ায় স্থান পাবে যার অন্তর সর্বদা মসজিদের সাথে থাকতো। সে সব সময় মসজিদে থাকতো না, তার অন্তর মসজিদে থাকতো। প্রবাসে যাদের আত্মীয় স্বজন আছে, অনেকে বলে না ফোন দিয়ে মাঝে মধ্যে, মা আমি আছি সৌদি আরব কিন্তু আমার মনটা পড়ে রয়েছে ঘরের মধ্যে, গ্রামে। তার মন সব সময় গ্রামে, সেই জন্য সুযোগ পাইলেই বাড়ি আসতে চায়, স্বাভাবিক বিষয়। এখন বলেন, যেই লোকের অন্তর সব সময় মসজিদের সাথে আছে, নামাজের সময় হইলে ওই লোকটা মসজিদে যাবে না চার দোকানে যাবে? আরে জোরে বলেন না, কোথায় যাবে? প্রকৃত মুসল্লি হলো সে, নামাজ তো পড়ে ঠিক, সাথে সাথে তার অন্তরে সর্বদা নামাজের আর মসজিদের চিন্তা থাকে, ঠিক কিনা বলেন? সেজন্য সে আজান যখন হয়, দুনিয়ার যত কাজ থাকুক না কেন আল্লাহর দরবারে হাজিরা দিতে চলে যায়। আরেকটা জিনিস আপনাদের বলি, আমরা মনে করি শরীয়তের বিধিবিধান হুকুম আহকাম মানলে মনে হয় শুধু পরকালের লাভ, দুনিয়ার লাভ নাই। এটা যারা ভাবে তারা ভুলের মধ্যে আছে। শরীয়তের প্রত্যেকটা বিধিবিধান যদি আমরা মান্য করতে পারি, প্রথম লাভ দুনিয়ায়। কোন জায়গায় জোরে বলেন? দুনিয়ায়। আমাদের দেশে সহ তাম দুনিয়ায় যারা নামাজ পড়ে না, এদের মধ্যে বড় একটা অংশ নামাজ না পড়ার কারণ হলো তার কর্ম, তার কাজ। কাজ দিয়ে মানুষ কি করে? কাজ কেন করে? খাবারের জন্য, তাই না? রিজিকের জন্য। এই রাত জায়গা অটোওয়ালা অটো চালায়, রিক্সাওয়ালা রিক্সা চালায়, কুলি কুলিগিরি করে, তরকারিওয়ালা তরকারি বিক্রি করে, দোকানদার দোকানদারি করে, সিএনজিওয়ালা সিএনজি চালায়, ট্রাকওয়ালা ট্রাক চালায়, কত পরিশ্রম করে মানুষ। উদ্দেশ্য কি? রিজক। উদ্দেশ্য কি? একটু বলেন না, রিজিকের মালিক কে? আর একটু জোরে, কে? রিজিকের মালিক আল্লাহ। এখন উত্তম রিজিক পাওয়া যাবে কোন পদ্ধতিতে? রিজিকের মালিক যেই পদ্ধতি বলে দিছে, ঠিক কিনা বলেন? রিজিকের মালিক যদি কোনো পদ্ধতি বলে দেয় যে তোমরা এই কাজগুলা করো, তাইলে আমি তোমাদের রিজিক দিব, বলেন তো সেই পদ্ধতি অবলম্বন করলে রিজিক পাওয়া সহজ না কঠিন? আর একটু জোরে, সহজ না কঠিন? আরে যারা বেকার টেকার আছেন, ইনকাম কম, পয়সা কম, শুনেন না, এটা দুনিয়ার ওয়াজ, পরকালেরটা থাক। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়া'মুর আহলাকা বিস-সালাতি ওয়াসতাবির আলাইহা লা নাসআলুকা রিজকা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তুমি তোমার আহাল পরিবারকে নামাজের আদেশ করো আর তুমিও নামাজের উপরে থাকো, তথা তুমি নিজে মুসল্লি হও, তোমার অধীনস্থ যারা আছে তাদেরকেও মুসল্লি বানাও। এই জন্য মুসল্লি একা হলে হবে না, আমার অধীনস্থ যারা আছে তাদেরকেও মুসল্লি বানানোর দরকার আছে না নাই? তারা যদি মুসল্লি না হয়, আমি মুসল্লি হইয়া বাঁচতে পারবো না। কারণ আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদারেরা, তুমি নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো, অধীনস্থদেরকেও বাঁচাও। মুমিন জাহান্নাম থেকে বাঁচবে নেক আমলের মাধ্যমে। এখন বলেন তো, সেই নেক আমল মুমিন একা করবে না তার অধীনস্থদেরকেও আদেশ করবে? যেহেতু নামাজ একা পড়লে হবে না, অধীনস্থদেরকেও নামাজি বানাতে হবে। জাহান্নাম থেকে একা বাঁচলে হবে না, অধীনস্থদেরকেও বাঁচাতে হবে। এই জন্য আমরা শুধু নিজেরা মুসল্লি হব না, আমার অধীনস্থ যারা আছে তাদেরকেও মুসল্লি বানাতে হবে। নাইলে কি হবে জানেন? আমি নিজে নামাজ পড়তেছি ঠিক, কিন্তু আমার ছেলেটা নামাজ পড়ে না। অনেক মুসল্লি আছে নামাজি, ছেলে রাত 3টা পর্যন্ত পড়ছে, পরীক্ষার প্রস্তুতি নিচ্ছে। ফজরের নামাজের সময় মুসল্লি নামাজ পড়ার জন্য বাইর হইছে, দরজাটা খুব আস্তে করে খুলে। কেন? যদি দরজার আওয়াজে ছেলের ঘুম ভেঙে যায় কষ্ট হবে। একটু আগে ঘুমাইছে,
এখন যদি ডাক দেই ঘুমের ব্যাঘাত ঘটবে, সকালে ক্লাস ভালোভাবে করতে পারবে না। এজন্য নিজে সতর্কতার সাথে বের হয়, দরজাটা আস্তে করে আটকায়, পোলাপানে নামাজের জন্য ডাকে না। হায় হায়, এই বাপ তো নিজে জাহান্নাম থেকে বাঁচার জন্য নামাজ পড়তেছে। তাহলে সন্তানের প্রতি যদি আসলে ভালোবাসা থাকতো, ডাক দিয়ে উঠাই দিত, আসো আমার সাথে। এ বাপ কি করলো জানেন? যে বাপ আপনাকে ডাক দেয় না, অনেক তো যুবক তরুণ দেখা যাচ্ছে, যে বাবা যেই মা তোমাদেরকে নামাজের জন্য ডাক দেয় না, মনে রাখবা তোমার এই মা বাপ যদি নামাজি হয়, কেমন যেন তারা জাহান্নাম থেকে বাঁচতে ছুটছে আর তোমাদেরকে জাহান্নামের পথের পথিক বানায় দিচ্ছে। এটাই বাস্তবতা। আর যেই অভিভাবক নিজে নামাজ পড়েন, পোলার ছেলে মেয়েকে ঘুম থেকে উঠান না, আপনি কি মনে করতেছেন নামাজ পড়ে পয়সা যাবেন? আমার সময় বড় কম, নইলে কোরআনের প্রত্যেকটা আয়াত দিয়ে আমি দেখায় দিতাম, যেই সন্তানকে আপনি নামাজের কথা বলেন না, আপনি যত বড় হাজি কাজী হন না কেন, ওই সন্তান আপনাকে আগে জাহান্নামে ঠেইলা এরপরে সে জাহান্নামে যাবে, আগে সে যাবে না। সেজন্য নিজে বাঁচতে হইলে সন্তানরে নিয়েই বাঁচেন, এটা আল্লাহ তাআলার আদেশ। এজন্য আল্লাহ তাআলা বলল, বান্দা নিজের অধীনস্থ যারা আছে নামাজের আদেশ করো, তুমিও নামাজি হও, মুসল্লি নিজে হও, ঘরের মানুষদেরকেও মুসল্লি বানাও। বান্দা লা নাসআলুকা রিজকা, আমি তো তোমাদের কাছে কোনো রিজিক চাই না, বরং যদি তুমি নিজে মুসল্লি হও, ঘরের মানুষগুলা যদি মুসল্লি হয়ে যায়, বান্দা চিন্তার কোনো কারণ নাই। নাহনু নারযুকুকা, তুমি যদি মুসল্লি হও, ঘরের মানুষ যদি মুসল্লি হয়, আমি আল্লাহ তোমাকে রিজিক দিয়ে দিব। সুবহানাল্লাহ। তাইলে নামাজ বাদ দিয়ে দোকানদারি করবে ঠিক, ইনকাম করবে, খাইতে পারবে না। ইনকাম করবে কিন্তু কি খাইতে পারবে না। এজন্য মূল কথা হলো নামাজি হব, আমরা মুসল্লি হব। যদি নামাজি হই, আখিরাত সহজ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের দিন সর্বপ্রথম আল্লাহ তাআলা নামাজের হিসাব নিবে। আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। কিয়ামতের দিন সর্বপ্রথম নামাজের হিসাব নেওয়া হবে। নবীজি এরপরে বলেন, যার প্রথম হিসাব তথা নামাজের হিসাব সহজ হয়ে যাবে, তার বাকি হিসাবগুলা যিনি সহজ করে দিবেন তিনি কে? সেজন্য দেখেন, ভালো ছাত্র যেটা লেখাপড়া সব পারে, ক্লাসে একদিনও অনুপস্থিত নাই, লেখাপড়া ঠিক মতো পারে, ধরলেই কইতে পারে, এই ছাত্র যদি একটু দুষ্টমি বেশিও করে, শিক্ষক দেখেও না দেখার ভান করে চলে যায়। স্বাভাবিক বিষয়, যেহেতু লেখাপড়া ঠিক মতো করে, সহজে ওরে ধরে না। কিন্তু যেটা লেখাপড়া পারে না, ও যদি ছোট্ট একটা ত্রুটিও শিক্ষকের সামনে বাঁধে, ওরে ওইটাই ধরে। লেখাপড়ার নামে খবর নাই না, চা খায় বেড়াইতেছে। মানে ছোট ছোট দোষগুলোও সামনে চলে আসে। একটু চিন্তা করেন, ভালো হইলে অনেক বড় বিষয়ও যদি গুরুতর অপরাধ না হয়, শিক্ষক কিছু বলেন না। চিন্তা করে, লেখাপড়া তো ঠিক মতো করে ভালো ছাত্র, ছোট দোষগুলো তো ধরেই না। আর যেটা লেখাপড়া ঠিক মতো করে না, ওর ছোট দোষগুলোও বড় আকারে দেখানো হয়। কিয়ামতের দিন নামাজের হিসাব যখন হয়ে যাবে, কেউ যদি এই নামাজের হিসাবে পার পেয়ে যায়, দুনিয়ায় হয়তো অনেক গুনাহ থাকবে, পাপ থাকবে, আল্লাহ তাআলা ওগুলো দেখবে না। ওগুলো দেই না দেখা নামাজের হিসাবে পাস, আল্লাহ বলবে যাও জান্নাতে চলে যাও। সুবহানাল্লাহ। কারণ তোমার হাতেই তো জান্নাতের চাবি, তুমি তো নামাজি মুসল্লি, যাও তুমি জান্নাতে চলে যাও। আর যেটার নামাজ ঠিক নাই, একবারে কড়ায় গন্ডায় হিসাব হবে, প্রত্যেকটা হিসাবে সে ধরা পড়বে, তার অবস্থা হালুয়া টাইট হয়ে যাবে। জান্নাতে যাওয়া বহুদূর, জাহান্নামের মধ্যে জাহান্নামের লাকড়ি হয়ে তাকে জাহান্নামে জ্বলতে হবে। এজন্য অনুরোধ আপনাদের কাছে যে আপনারা মুসল্লিটা কোন পক্ষে হবেন। যারা নামাজ পড়েন তো আলহামদুলিল্লাহ, যারা পড়েন না মুসল্লি হন, দুনিয়ারও লাভ আখিরাতেরও লাভ, ঠিক কিনা বলেন? 2 নাম্বার জাহান্নামে যাওয়ার কারণ আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেন, জাহান্নামীরা বলবে ওয়ালাম নাকুনু তুইমুল মিসকিন। আমরা জাহান্নামে আসার দ্বিতীয় কারণ হলো আমরা মিসকিনদেরকে খানা দিতাম না। মিসকিনদেরকে খানা দিতাম না। সাধারণভাবে খানা খাওয়ানো এটা বড় ফজিলতের কাজ।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন লোক এসে জিজ্ঞাসা করতেছে, আইয়ুল ইসলামি খাইর, ইসলামের মধ্যে সর্বোত্তম কাজ কোনটা? এই লোকের প্রশ্নের জবাবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুতঈমুত তাআম ওয়া তাকরাউস সালাম আলা মান আরাফতা ওয়া মান লাম তারিফ। তুমি মানুষকে খানা খাওয়াও আর পরিচিত অপরিচিত সবাইকে বেশি বেশি সালাম দাও। নবীজি বলছেন মানুষকে খানা খাওয়াও, বলেন নাই গরিব ধনী, মুসলিম অমুসলিম, সচ্ছল অসচ্ছল, কোনো ক্লাসিফিকেশন নবীজি করেন নাই। এজন্য কেউ যদি কোনো মানুষকে খানা খাওয়ায়, অমুসলিম হোক মুসলিম হোক, ভালো হোক মন্দ হোক, ধনী হোক গরিব হোক, আল্লাহর জন্য যদি খানা খাওয়ায়, এই খানা খাওয়ানো বড় ফজিলতের কাজ। আবার কেউ যদি আল্লাহর জন্য খানা না খাওয়ায়, স্বার্থ থাকে, তাহলে এতে কোনো লাভ নেই। সাহাবায়ে কেরাম মানুষকে খানা খাওয়াইতো আল্লাহর জন্য। অনেক সময় আমরা তো মানুষের উপকার করার পরে তার কাছ থেকে উপকৃত হওয়ার আশা করি, কমপক্ষে এতটুকু আশা করি যে একটা মানুষের জন্য আমি উপকার করলাম, সে কমপক্ষে আমাকে একটু থ্যাঙ্কস দিবে। অনেক সময় আফসোসে বলি, দেখ ওই লোকটার এই কাজটা করে দিলাম, আরে চা নাস্তা তো বহুত দূর, একটু ধন্যবাদও দিল না, বলে কি বলে না এরকম? তার মানে বোঝা গেল আমি তাকে সাহায্য করছি আল্লাহর জন্য নয়, চা নাস্তা অথবা ধন্যবাদের জন্য। এই প্রতিদান আল্লাহর কাছে পাওয়া যাবে না। এজন্য আমরা যখন মানুষকে দান সাদকা করি, একজন ভিক্ষুক আসছে, আপনি 2 টাকা দেন, 1 টাকা দেন, 5 টাকা দেন, 10 টাকা দেন, অনেকে বোঝে না, দিয়ে কি বলে দোয়া করেন। এই যে দিলাম, দিয়ে প্রতিদান কেন তার কাছে চাইবো? আমি তো আশা করি যে আমি তাকে দিলাম, এর প্রতিদান আমাকে দিবে কে? আল্লাহ তাআলা দিবে। সেজন্য আমরা খানা খাওয়াবো মানুষকে আল্লাহর জন্য, মানুষকে আল্লাহর জন্য খানা খাওয়াবো। সাহাবায়ে কেরাম খানা খাওয়াইতেন, তাদের অভ্যাস কেমন ছিল? আল্লাহ তাআলা বলেন, ইন্নামা নুতঈমুকুম লিওয়াজহিল্লাহি লা নুরিদু মিনকুম জাযাআন ওয়ালা শুকুরা। আল্লাহ তাআলা বলেন, তারা মানুষকে খানা খাওয়ায়, বলে ইন্নামা নুতঈমুকুম লিওয়াজহিল্লাহ, আমরা তোমাদেরকে আল্লাহর জন্য খানা খাওয়াইছি, যেহেতু খানা খাওয়াইছি আল্লাহর জন্য, লা নুরিদু মিনকুম জাযাআ, এই জন্য তোমাদের কাছে আমরা কোনো প্রতিদান চাই না। প্রতিদান তো বহুদূর, ওয়ালা শুকুরা, এটাও চাই না যে তোমরা আমাদেরকে ধন্যবাদ দাও। সুবহানাল্লাহ। সেজন্য খানা খাওয়াইয়া ধন্যবাদও আশা করব না। আর একটা বিষয় খেয়াল রাখবো, খানা খাওয়ানোর ক্ষেত্রে আমার আপনার প্রতিবেশী যারা আছে, যদি অভাবী থাকে, অসচ্ছল থাকে, ক্ষুধার্ত থাকে, তাদেরকেও খানা খাওয়াবো। নাইলে নবীজি কি বলেন? নবীজি বলেন, লাইসাল মুমিন আল্লাযী ইয়াশমাউ, সে মুমিন নয় যে পেট পুরে আহার করে আর তার প্রতিবেশী অভুক্ত থাকে। নবীজি বলেন সে মুমিন নয়। এজন্য আমার আপনার প্রতিবেশীর দিকে খেয়াল রাখবো যে কি খাওন দাওয়ান আসেনি, ভালো মন্দ খায় নাকি, একটু তাদেরকে ভালো খাওয়াবো। তা যাই হোক, এখন দেখেন, যেখানে সচ্ছল মানুষকে খানা খাওয়াইলে ফজিলত, সেখানে যদি একটা মিসকিন অসহায় গরিবকে আমরা আল্লাহর জন্য খানা খাওয়াই, ফজিলত কম না বেশি? অনেক বেশি। কত বেশি? আমি এটা নিয়ে 1 ঘন্টা আলোচনা করতে পারবো ইনশাআল্লাহ। শুধু এতটুকু বলি যে খানা না খাওয়ানো মিসকিনদের, এটা কাফেরদের স্বভাব। কাদের স্বভাব? আরো জোরে বলেন, কাফেরদের স্বভাব। কাদের স্বভাব? খানা না খাওয়ানো মিসকিনদের, এটা জাহান্নামীদের কাজ। কাদের কাজ? জাহান্নামীদের কাজ। মিসকিনদের খানা খাওয়ানো মুমিনের কাজ। কাদের কাজ? মুমিনের কাজ। শুধু তাই না, যারা মিসকিনদের খানা খাওয়ায়, পবিত্র কোরআনুল কারীমের সূরা ফাজরের মধ্যে আসছে, যারা মিসকিনদের খানা খাওয়ায় এদের রিজিক আল্লাহ প্রশস্ত করে দেয়, যারা খাওয়ায় না এদের রিজিক আল্লাহ সংকীর্ণ করে দেয়। এখন চিন্তা করে দেখেন, মিসকিনদের খানা খাওয়াইলে খালি কি আখেরাতের লাভ না দুনিয়ার লাভ আছে? দুনিয়ার লাভ আছে, আখেরাতের লাভ আছে। এই জন্য মিসকিনদের খানা খাওয়াবো। 3 নাম্বার, তারা বলবে ওয়া কুন্না নাখুযু মাআল খায়িদিন, আমরা অনর্থক মজলিসকারীদের সাথে বসতাম। আমাদের দেশে অনর্থক মজলিসের অভাব নেই। প্রত্যেকটা অঞ্চলের প্রত্যেকটা চায়ের দোকান এই জামানায় অনর্থক মজলিসের এক একটা আখড়া। প্রত্যেকটা চায়ের দোকানে টেলিভিশন আর মানুষজন বসে এর সমালোচনা ওর সমালোচনা।
চায়ের দোকানগুলায় বাংলাদেশের সব বুদ্ধিজীবীদেরকে পাওয়া যাবে। ওইখানে আপনি দেশের সেরা ডাক্তার পাবেন, ইঞ্জিনিয়ার পাবেন, উকিল পাবেন। খালি সমস্যা কি, ওই জায়গায় বলবেন, দেখবেন ডাক্তার বের হয়ে গেছে, উকিল বের হয়ে গেছে, ব্যারিস্টার বের হয়ে গেছে। চার দোকানে বৈশা কি কথা বলে? আখেরাতের কথা বলে? বলে না। যে কথাগুলা বলা বলি করে, অন্যের সমালোচনা, গীবত, এইগুলা করে করে ওই মজলিসগুলা জাহান্নামীদের মজলিসে পরিণত হয়। ঠিক কিনা বলেন? আপনার চা খাওয়ার দরকার, আপনি দৌড় দিয়া চা এক কাপ খাইয়া চলে আসলেন। পান দরকার, খাইয়া নিয়ে চলে আসলেন। চা তো ঘরে বানাই, এই শিক্ষণ ভাল লাগবে না। কিন্তু গীবত, সমালোচনা যদি শুরু হয়, দেখবেন খালি মজাই লাগে, মজাই লাগে। অনেকে আছে বলে, হুজুর আমরা কিছু কই না। আপনি তো বৈশা বৈশা শুনেন, তো শোনেন কেন? চলে আসতে পারলেন না? আপনি তো না বইলাও জাহান্নামী কাজ করে বসলেন। সেজন্য বাজার এসবের সাথে আমাদের সম্পৃক্ততা হবে, সম্পর্ক হবে আমাদের টয়লেটের মতো। কিসের মতো? বাথরুমের মতো। কত জায়গায় গেছি, এখন দেখছি সে ঘর যে টাইলস দিয়ে বানাইছে, তার চাইতে বাথরুমের টাইলস আরো দামি। একজন বলতেছে আমার ঘরের দিছি 100 টাকা স্কোয়ার ফিট, আর আমার বাথরুমেরটা আমি এমন টাইলস দিছি, ওর উপরে যদি সাবান দেওয়া হয়, সাবান, তাও স্লিপ করবে না। হুজুর যেন তেন দাম না, 1200 টাকা স্কোয়ার ফিট। ঘরের মধ্যে 100, বাথরুমে 1200। দেয়ালে টাইলস দিছে, চায়না টাইলস, দামি, 500-700 টাকার কমে স্কোয়ার ফিট নাই। আবার ডিজাইন করা, এত সুন্দর ব্যবস্থাপনা, বাথরুমে অন্যরকম ডেকোরেশন করা। বলেন তো, যত ডেকোরেশন করেই বাথরুম করুক না কেন, প্রয়োজন যদি না হয়, প্রস্রাব পায়খানায় যদি চাপ না দেয়, সে কি বাথরুমে যাবে? এই চিন্তা করবে নাকি যে এত লক্ষ টাকা খরচ করে বাথরুম বানাইলাম, কম্বল টম্বল নিয়ে শীতের দিন এক রাত ওই জায়গায় থাকি? কেউ থাকবে? দেখেন, যতক্ষণ তার জরুরত না আসবে সে কিন্তু যাবে না। আবার জরুরত ছাড়তে গেল, প্রস্রাব পায়খানা 5 মিনিটে শেষ। এখনো যদি চিন্তা করে, হায় রে, ডেলি একবার বাথরুমে আসি, তাও মাত্র 5 মিনিট, আজকে এক কাম করি, আরো আধা ঘন্টা আমি এই জায়গায় বসে থাকবো। থাকবে? থাকবে না। দেখেন, এত দামি টাইলস দিয়ে ডেকোরেশন করে বাথরুম বানাইলো, প্রয়োজন না আসলে যায় না, প্রয়োজন শেষ হইলে আর থাকে না। বাজারটা ঠিক এরকম মনে করতে হবে। যত জমজমাট হোক, যত কিছুই থাক, প্রয়োজন হইছে গেলাম, শেষ তো চলে আসলাম। তাহলে এই অনর্থক মজলিস থেকে বাঁচা আমাদের জন্য সহজ হবে। ঠিক কিনা বলেন? এছাড়াও যত মজলিস আছে, এই মজলিসগুলা যেখানে দুনিয়ারও উপকার নাই, আখেরাতেরও উপকার নাই, ওই ধরনের মজলিসগুলা থেকে আমরা ফিরে আসব। তাহলে কি হবে? গুনার থেকে বাঁচবো, জাহান্নাম থেকে বাঁচা আমাদের জন্য সহজ হবে। 4 নাম্বার, জাহান্নামীরা বলতেছে, ওয়া কুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন, আমরা কিয়ামতের দিবসকে মিথ্যা প্রতিপন্ন করতাম, অবিশ্বাস করতাম। কিয়ামতের প্রতি বিশ্বাস রাখা এটা ঈমানের ভিত্তি সমূহের একটি। হাদিসের মধ্যে এসেছে ঈমানের ভিত্তি হলো 6টি, এর মধ্যে একটি হলো ওয়াল ইয়াউমিল আখিরি, পরকালের প্রতি বিশ্বাস রাখা। এক কথা, মৃত্যু থেকে নিয়ে একেবারে জান্নাত পর্যন্ত যা কিছু আছে সব কিছুর উপরে বিশ্বাস রাখা। কেউ যদি আখিরাতের যে কোনো একটা বিষয়ের উপরে অবিশ্বাস করে, নিঃসন্দেহে সেই লোকটা হয়ে যাবে বেঈমান। সব বিশ্বাস করে, একটা জিনিস বিশ্বাস করে না পরকালে, কি? যে আরে মিজান বলতে কিচ্ছু নাই। যদি বলে যে আরে না, পুলসেরাত বলতে কিচ্ছু নাই, বিশ্বাস করি না, এটা পরকাল আখিরাতের একটা অংশ, অস্বীকার করলো, সে বেঈমান। সাথে সাথে অনেকে বিশ্বাস করে কিন্তু তাদের মধ্যে উদাসীনতা থাকে। উদাসীনতা বুঝেন তো? ওইটা বিশ্বাস করে ঠিক, কিন্তু গুরুত্ব দেয় না তেমন। এই যারা গুরুত্ব না দেয় তাদেরও কিন্তু অবস্থা খারাপ। ওই যে শুরুতে যাই আমি একটু, ডান হাতে যারা আমলনামা পেয়েছে, আমলনামা ডান হাতে পাওয়ার কারণ হিসাবে তারা কি বলেছিল? তারা বলেছিল, ইন্নী যানানতু আন্নী মুলাকিন হিসাবিয়া, আমি এই ব্যাপারে দৃঢ় বিশ্বাস রাখতাম যে আমাকে হিসাবের সম্মুখীন হতে হবে। বলেন তো, এই হিসাব দুনিয়ায় না কিয়ামতের দিন? কিন্তু হিসাব যে হবে, এই বিশ্বাস কি মরার পরে করলে হবে না দুনিয়ায় করতে হবে? তাহলে দেখেন, হিসাব হবে, এই বিশ্বাস হবে দৃঢ়তার সাথে দুনিয়ায়, আর হিসাব নেওয়া হবে কিয়ামতের দিন। সেজন্য যেই মানুষগুলা কিয়ামতের ব্যাপারে দৃঢ় বিশ্বাস রাখে,
হিসাবের ব্যাপারে দৃঢ় বিশ্বাস রাখে। সমাজের মধ্যেই দেখেন না, অনেকের মা বাবা আছে সন্তানের ব্যাপারে তারা খুব কঠোর। মাগরিবের সময় ঘরে ঢুকে নাই, আধা ঘন্টা পরে আসছে, মা বাবা দুজনে মিলে জিজ্ঞাসা করে, এই কোথায় গেছো? বিকালে মাঠে খেলছো, সন্ধ্যা লাগার সাথে সাথে কেন আসো নাই? কোথায় গেছো? খবরদার, আগামী দিন থেকে মাগরিবের আজানের আগে আগে বাসায় আসবা, হাত মুখ ধুয়ে এখান থেকে নামাজ পড়তে যাবা। এই যে যেই বাবা মা সন্তানের ব্যাপারে তার কাছে জবাবদিহিতা চায়, বলেন তো এই সন্তান তার প্রতিটা কাজ করার আগে একটু চিন্তা ভাবনা করবে তো নাকি? যারে বন্ধুর বাসায় গেলে অসময়ে জবাব দেয় যাবো না, তাহলে দেখেন তার জীবনটা সুশৃঙ্খল। আর যেই ছেলে আধা ঘন্টা পরে আসছে, আব্বা আম্মা কিছুই কয় না, ও চিন্তা করবে আধা ঘন্টায় কিছু বলে না, পরের দিন যে 2 ঘন্টা বন্ধুর বাসায় থাকবে, পরের দিন যে সারা রাত মা বাপ জানেও না থাকবে, আইসা বলবো বন্ধুর বাসায় ছিলাম। আচ্ছা ঠিক আছে। যেই মা বাবা জবাবদিহিতা সন্তানের নেয় না, আর যেই সন্তান বুঝতে পারে যে আমার কর্মের জবাবদিহিতা আমাকে দেওয়া লাগবে না, ও যা মন চায় তাই করে, ও যা মন চায় তাই করে, ডিসিপ্লিন থাকে না তার লাইফে। আর যার জবাবদিহিতার চিন্তা থাকে তার জীবনটা হয় ডিসিপ্লিন, নিয়মতান্ত্রিকতার ভিতরে সে থাকে। আর যে জবাবদিহিতার ব্যাপারে চিন্তা নাই, সে যা মন চায় তাই করে। সেজন্য আমাদের প্রত্যেককে দুনিয়ার কর্মের জবাবদিহিতা আল্লাহর সামনে দিতে হবে। এই ব্যাপারে যদি দৃঢ় বিশ্বাস থাকে, আমাদের দুনিয়ার লাইফস্টাইলের মধ্যে ডিসিপ্লিন থাকবে, সুন্দর থাকবে, নৈতিকতা থাকবে, আমানতদারিতা থাকবে, দিনদারিত্ব থাকবে। জাহান্নাম থেকে বাঁচার কর্মগুলো আমরা করব, জান্নাতে যাওয়ার কর্মগুলো আমরা করতে পারবো। ঠিক কিনা বলেন? সেজন্য ভাই, এই যে 4টি কারণ তারা বলল, এই অবস্থা চলতেছে, চলতে চলতে কি হলো? হাত্তা আতানাল ইয়াকিন। ওই যে শুরুতে বলছিলাম দৃঢ় সত্য, মাউতকে কোরআনুল কারীমের মধ্যে ইয়াকিন শব্দ দ্বারা আল্লাহ তাআলা উল্লেখ করেছেন। তার মানে দৃঢ় সত্য, এমন সত্য যেটাকে কেউ অস্বীকার করে না। সেই মৃত্যু এসে হাজির হয়ে গেল, মরে গেলাম, তাওবা করার সুযোগ হলো না, ভালো কাজ করতে পারলাম না, এখন আমার অনন্তকালের আবাসস্থল হয়ে গেছে জাহান্নাম। সেজন্য সম্মানিত উপস্থিতি, জাহান্নামীদের কর্মগুলো আমাদের পরিত্যাগ করতে হবে। দুনিয়ায় থাকতে থাকতে নেক আমল, ভালো কর্মের মাধ্যমে আমাদেরকে জান্নাতি বান্দাদের তালিকায় আমাদের নাম উঠায় নিতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে কথাগুলা বুঝবার, আমল করবার তৌফিক আল্লাহ দান করুন। সকলে বলি আমিন।